কখনো বিয়ে করব না, মরে গেলেও না। বুঝেছেন আপনি? অসভ্য লোক একটা। কথাগুলো বলে তে চলে যেতে নিলেই তার আগেই জাঙ্কুক তেকে একটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আর তে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু জাঙ্কুকের শক্তিশালী হাতের বাঁধন থেকে সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছে না। সোনা, বেশি জোরাজোরি করলে কিন্তু বিয়ের আগেই বাসর সেরে ফেলবো। তুমি জানো আমি ধৈর্য ধরতে বেশিক্ষণ পারি না, তাই বলছি জোরাজোরি করে নিজের বিপদ ডেকে এনো না। চুপচাপ বিয়েতে রাজি হয়ে যাও। আপনি আপনি অনেক বেশি অসভ্য। আমি আপনার মতো লোককে কখনো বিয়ে করব না। আমাকে যদি দাদার বয়সী কোনো বেটার লোকে বিয়ে দেয় তাতেও আমি রাজি আছি, তবুও আপনাকে বিয়ে করব না। ছাড়ুন বলছি। এর কথা শুনে জাঙ্কুকের রেগে যাওয়া উচিত, কিন্তু সে রাগে না, কারণ সে জানে তার সোনা তার উপর অভিমান করেছে। মুখেতে যতই তাকে বলুক বিয়ে করবে না, কিন্তু মনে মনে তাকেই চাই, সেটা সে ভালো করেই জানে। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, নিচে গিয়ে সবাইকে বলবা তুমি এই বিয়েতে রাজি। বেশি তেরামি করলে জানোই তো কি করব, সরাসরি বাসর সেরে ফেলবো বলে দিলাম কিন্তু। কথাগুলো বলে তেকে ছেড়ে দিয়ে জাঙ্কুক রুম থেকে বের হয়ে আসে। জাঙ্কুক বের হওয়ার পর তে লাফাতে থাকে, না না, এই অসভ্য বেটাকে আমি কখনোই বিয়ে করব না। যে বেটা অন্য বেটিকে জড়িয়ে ধরতে পারে তাকে তো কখনোই না, অসম্ভব। শালা তোকে আমি বিয়ে করব না। লুচ্চা, অফিসের নাম করে চুমাচামি করিস, কিন্তু ওই বেটা কি বলে গেল, যদি না করি তাহলে বিয়ের আগেই বাসর সেরে ফেলবে। না না বাবা, নিচে গিয়ে বলে দেই আমি রাজি। একটু পর তে নিচে চলে আসে। নিচে এতক্ষণ তের জন্য জাঙ্কুকের পরিবার অপেক্ষা করছিল। জাঙ্কুকের পরিবার থেকে এসেছে বাবার নামজুন, মা জিন, আর ভাই সুগা, আর তার ওয়াইফ জিমিন। তারা সবাই তেকে দেখতে এসেছে। তা মা, তুমি কি আমার হতচ্ছাড়া ছেলেকে বিয়ে করতে রাজি? নামজুন সাহেবের কথা শুনে তে মনে মনে খুশি হলো। ঠিক তো, এই বেটা একটা হতচ্ছাড়া। তে মিনমিনিয়ে বলে, জি আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। তেয়ের কথা শুনে দুই পরিবার খুশি হলো এবং একে অপরকে মিষ্টি খাইয়ে দিতে থাকে। জিমিন এসে তেকে জাঙ্কুকের পাশে বসায়। তেকে তার পাশে বসানো হয়েছে, তার জন্য জাঙ্কুকের ঠোঁটে বাঁকা হাসি ফোটে। জাঙ্কুক সবার অগোচরে তার হাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরে আর ফিসফিস করে বলে, অবশেষে আমাদের বিয়ে ঠিক হলো, তাই না সোনা? বিয়ের পর তোমাকে আমি বিছানা ছেড়ে উঠতেই দিব না, সারা দিন রাত বাসর খেলা হবে। কথাগুলো বলে জাঙ্কুক তের কোমরে একটু চিমটি দেয় আর তে একটু নড়াচড়ে ওঠে, কিন্তু এর প্রতিশোধ সে তো নিবেই। এরপর বিয়ের দিন তারিখ ঠিক করে জাঙ্কুকের পরিবার সবাই চলে যায়। আসলে দুদিন আগে তে জাঙ্কুকের সঙ্গে দেখা করতে গিয়েছিল ওর অফিসে, এবং ওইখানে গিয়ে দেখে জাঙ্কুক একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। আর সেই মেয়েটা জাঙ্কুকের কাজিন আয়ু, জাঙ্কুকের চেয়ে বড়, কিন্তু সেটাতে জানে না তে আর জাঙ্কুকের 3 বছরের রিলেশন। তাদের পরিবারও এটা জানে, এবং জাঙ্কুক আর তে হচ্ছে ফুফাতো ভাই বোন। তে বসে বসে ফোনে রিলস দেখছে, কিন্তু তার একদমই ভালো লাগছে না। সে এখন কি করবে বুঝতে পারছে না। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। আচ্ছা, সে যদি জাঙ্কুককে বলে সে বিয়ে করবে না, তাহলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। তে জাঙ্কুককে ফোন করে। রাত প্রায় 1টা। জাঙ্কুক বিছানার উপর বালিশে হেলান দিয়ে বসে ল্যাপটপে কিছু একটা দেখছিল। তার পুরো শরীর ঘেমে একাকার। তখনই তের ফোন আসে। জাঙ্কুক ল্যাপটপটা বন্ধ করে তের ফোনটা রিসিভ করে। হ্যালো জান, বলো এত রাতে কেন ফোন করেছো? আপনার জান টান রাখেন তো। আপনি ভালো করে শুনেন, আমি আপনাকে বিয়ে করব না, আমি বিয়েটা ভেঙে দিলাম, ভালো থাকবেন। এই বলে তে ফোনটা রেখে দিয়ে ঘর কাঁপিয়ে একটা হাসি দেয় আর মনে মনে বলে, আহ এখন কি শান্তি লাগছে। অন্যদিকে জাঙ্কুক তের মুখে এই কথা শুনে প্রচন্ড পরিমাণে রেগে যায়, যার জন্য তখনই বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে তেদের বাসায় চলে আসে। উফ তে, তুই একটা জিনিস রে ভাই, তোর বুদ্ধি দেখে সবাই প্রেমে পড়ে যাবে। এই কথা বলে তে বক্সের সাউন্ড কমিয়ে দিয়ে সানি সং ছেড়ে দিয়ে নাচতে থাকে। অন্যদিকে জাঙ্কুক সিঁড়ি দিয়ে তের রুমের দিকে যাচ্ছে। আপাতত সবাই এখন ঘুমিয়ে। তের রুমের দরজা খুলে জাঙ্কুক ভেতরে প্রবেশ করে আর দেখে তার সোনা হবু বউ সানি সানি গানে নাচ করছে। আচমকা জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে নিচের দিকে। আরে আরে কি করছেন, নামান বলছি। এত রাতে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি কিন্তু চিৎকার করব। করো, এতে আমার ছেড়ে যাবে না। চিৎকার করো, এতে তোমারই মান সম্মান যাবে। ছি ছি, কি ভাষা আপনার। জাঙ্কুক তেকে আর কিছু বলতে দিল না। তেকে কোলে করে গাড়িতে বসিয়ে দিল আর নিজেও পাশে বসে ড্রাইভ করতে থাকে। আর তে ভাবছে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় কয়েক ঘন্টা পর জাঙ্কুক তেকে কাজী অফিসে নিয়ে আসে। জাঙ্কুক, আমরা এখানে কি করছি?
মানুষ এখানে কি করতে আসে? অবশ্যই প্রীতি করতে না। বেশি কথা না বলে চুপচাপ যা বলছি তাই করো। জাঙ্কুক থেকে টেনে নিয়ে আসে কাজী অফিসে। এরপর জাঙ্কুক থেকে এক প্রকার ভয় দেখিয়ে বিয়ে করে। তে অবাক হয়ে সবকিছু দেখছিল। তার এই কাজের ফল এমন হবে সে কখনো ভাবতেও পারেনি। আজ থেকে তুমি আমার বউ, বুঝলে? এখন আর বিয়ে করব না বলে লাভ নেই। এত নাটক করার কি দরকার ছিল? আগেই তো বলেছিলাম নিজের বিপদ ডেকে না আনতে, কিন্তু শুনলে না। এখন বুঝো এই জাঙ্কুক কি জিনিস। এরপর জাঙ্কুক থেকে তাদের বাসায় নামিয়ে দিয়ে চলে যায়। আজ তে আর জাঙ্কুকের গায়ে হলুদ। চারদিকে আলো ঝলমল করছে। এই কিছু সময় আগে তের গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হলো। আচ্ছা, আমি বরং আমার এই লোককে ওনাকে কিছু ছবি দিই। উনি হয়তো আমায় এই লুকে দেখে পাগল হয়ে যাবে। ইস! কথাগুলো বলে তে তার গা থেকে ওড়নাটা ফেলে দেয়। সে আজ লেহেঙ্গা পরেছিল। এরপর তে কয়েকটা ছবি তুলে জাঙ্কুককে পাঠায়। ছবিগুলোতে তের বুকে ওড়না নেই, ফর্সা পেটটা উন্মুক্ত, তার সাথে কালো তেলটা। উফ! জাঙ্কুক রুমে ঢুকতেই সাথে সাথে তার ফোনে টুং করে মেসেজ আসে। মেসেজটা চেক করতেই তার সারা শরীর শিউরে ওঠে। এই মেয়ে আমায় শান্তি মতো থাকতে দিবে না। কি লুক রে ভাই! দাঁড়াও শোনা, আসতেছি আমি। কথাগুলো বলে জাঙ্কুক সবার আড়াল থেকে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত প্রায় 1টার কাছাকাছি। সবাই এখন ঘুমিয়ে। তেও ফ্রেশ হয়ে ছাদে আসে, কারণ তার রুমে ভালো লাগছে না। একটু পর জাঙ্কুকের গাড়ি তাদের বাসার সামনে এসে থামে। জাঙ্কুক গাড়ি থেকে বের হয়ে দেখে তার কচি বউ ছাদে দাঁড়িয়ে আছে। এরপর জাঙ্কুক আস্তে ধীরে ছাদে চলে আসে আর তেকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর তের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই যে এত হট আর সেক্সি, আগে জানতাম না তো। তুই জানিস তোকে এই লোকে দেখে আমার লিটল কুকি দাঁড়িয়ে গিয়েছে। জাঙ্কুকের কথা শুনে তে ঢোক গিলে। সে ভালোই কাজ করেছে, নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। এখন কি হবে? তে আস্তে আস্তে জাঙ্কুকের দিকে ফিরে আর বলে, আমাদের তো কালকেই বিয়ে, তাই না? একটু ধৈর্য ধরো প্লিজ। জাঙ্কুক নেশা ভরা কণ্ঠে বলে, না সোনা, তুমি ভালো করেই জানো আমার এসবে ধৈর্য কুলায় না, তাই আজও পারবো না। কথাগুলো বলে জাঙ্কুক তেকে কোলে তুলে নেয় আর চিলেকোঠার রুমে নিয়ে আসে। এখানে সব পুরনো জিনিসপত্র রাখা। জাঙ্কুকের চোখ গেল একটা চেয়ারে। এরপর জাঙ্কুক চেয়ারে বসে পড়লো আর তেকে তার কোলে বসালো। জাঙ্কুক তের চোয়াল ধরে তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। জাঙ্কুক তের ঠোঁটে কিস করতে করতে তের জামার ভিতর হাত ঢুকিয়ে দিল। যেহেতু রাত, তাই তে ইনার পরেনি। জাঙ্কুক তার হাত দিয়ে তের গুলো টিপছে আর তে সইতে না পেরে নড়াচড়া করছে। এতে জাঙ্কুকের সাপটা খাড়া ভাবে দাঁড়িয়ে যায়। আহ, আস্তে প্লিজ, লাগছে। না সোনা, আস্তে করতে পারবো না। এই বলে জাঙ্কুক উঠে পড়ে। এরপর নিজের প্যান্টটা খুলে ফেলে আর জাঙ্কুকের সাপটা বের হয়ে আসে, পুরো গোলাপি। তে তো হা করে তাকিয়ে আছে। এরপর জাঙ্কুক তের সব পোশাক খুলে ফেলে। এরপর জাঙ্কুক চেয়ারে বসে পড়ে আর তেকে তার কোলে বসায়। এতদিন অনেক অপেক্ষা করছি, আজকে আর পারছি না রে। জাঙ্কুক আর এক মুহূর্ত দেরি না করে তার হাত দিয়ে সাপটা তের গর্তে ঢুকিয়ে দেয় আর তে ব্যথায় চিৎকার করে ওঠে এবং জাঙ্কুক চেয়ারে বসে তের সাথে তালা চাবি খেলতে থাকে। কাল রাতের ঘটনা মনে পড়তেই তের সারা শরীর শিউরে ওঠে। কাল ভোর হতেই জাঙ্কুক বাসায় চলে যায় আর আজ কয়েক ঘন্টা আগে তাদের বিয়ে হয়েছে। বর্তমানে সে জাঙ্কুকের রুমে বসে আছে। একটু পর জাঙ্কুক রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তের পাশে বসে পড়ে। জান, এতদিন তোর জ্বালা অনেক সহ্য করেছি, আজ থেকে তুই আমার জ্বালা সহ্য করবি। কথাগুলো বলে জাঙ্কুক তেকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আর নিজেদের জামা কাপড় খুলে আবারও তালা চাবি খেলতে থাকে। এইবার তারা তেল ব্যবহার করে খেলতে থাকে। ঘরের মধ্যে তখন শোনা যাচ্ছে তের গঙ্গানি আর জাঙ্কুকের ভারী নিঃশ্বাসের শব্দ। আর চলছে যন্ত্রণা আর সুখের খেলা। তে যতই জাঙ্কুকের কাছ থেকে সরে আসতে চাইছে, জাঙ্কুক ততই তেকে আরো কাছে টেনে নিচ্ছে। এভাবেই জাঙ্কুক তার শালী বউকে তার নিজের করে নিল আর তে জাঙ্কুকের ভালোবাসাগুলো নিতে থাকে।